একদল উচ্ছৃঙ্খল জনতা তৈরি হয়েছে ইউনূসের হাত ধরে, যারা কথায় কথায় মব করে, হ্যাঁ, দিল্লি ঢাকা বলে স্লোগান দেয়। এরা আসলে আপনার আমার আমাদের দুশমন। মার্চ ফর গাজা করে আজাহারি মাজাহারিরা অনেক টাকা লুটপাট করে, অথচ তাদের চোখে দেখা যায় যে ইহুদিদের সানগ্লাস। অথচ বাংলাদেশে যখন একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে, হত্যার ঘটনা ঘটে, তখন কেউ কান্নাকাটি করে না, তখন তৌহিদি জনতাকে কোথাও দেখা যায় না। ভারতে হিন্দুরা মুসলমানদেরকে মারছে আর বাংলাদেশে সমাবেশ করছে বাংলাদেশিরা। তাদের আন্দোলনের বিষয়কে ভারতে হিন্দুরা কেন মুসলমানদেরকে মারছে তারা বাংলাদেশ থেকে সেটা জানতে চায়। যখন ফিলিস্তিনে হামলা করছে ইসরায়েলিরা, তখন তারা মার্চ ফর গাজা করে। মার্চ ফর গাজা করে আজাহারি মাজাহারিরা অনেক টাকা লুটপাট করে, অথচ তাদের চোখে দেখা যায় যে ইহুদিদের সানগ্লাস। রেবন সানগ্লাস পরে তিনি ইহুদিদের বিরুদ্ধে কথা বলেন আজহারি সাহেব। আবার ইরানে যখন মানুষ মারে তখন এরা বাংলাদেশে চিল্লাচিল্লি করে, বলে তারেক জিয়া জবাব দে। অথচ বাংলাদেশে যখন একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে, হত্যার ঘটনা ঘটে, তখন কেউ কান্নাকাটি করে না, তখন তৌহিদি জনতাকে কোথাও দেখা যায় না, তখন কেউ নাই। তাহলে যে ওই হিন্দুরা মুসলমানদেরকে মারছে বা ওই ইহুদিরা মুসলমানদেরকে মারছে, খুব দুঃখ লাগে। আর মুসলমান যখন বাংলাদেশে মুসলমানদেরকে মারে তখন মানবতা আর জাগ্রত হয় না। এদের খালি ইস্যু দরকার হয় যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করতে করতে এরা বাংলাদেশটাকে তো আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। এখন তো হয়ে গিয়েছে যে ওয়াশিংটন ডিসি না ঢাকা, এই অবস্থা হয়ে গিয়েছে। আসলে এই যে একদল উচ্ছৃঙ্খল জনতা তৈরি হয়েছে ইউনূসের হাত ধরে, যারা কথায় কথায় মব করে, হ্যাঁ, দিল্লি ঢাকা বলে স্লোগান দেয়, এরা আসলে আপনার আমার আমাদের দুশমন।